সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে নুডলস আর ডিম দিয়ে তৈরি দুর্দান্ত মজার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজে তৈরি করে নিতে পারবেন। খেতেও হয় দুর্দান্ত মজার। একবার তৈরি করে দেখবেন, পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে নুডলসগুলোকে সিদ্ধ করে নিব। এই জন্য চুলায় একটা পাত্র বসিয়ে এর মধ্যে যথেষ্ট পরিমাণে পানি দিয়ে পানিগুলোকে ফুটিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছি 1 চামচ পরিমাণ সয়াবিন তেল আর দিয়েছি 1/2 চামচ পরিমাণ লবণ। এরপর এর মধ্যে 2 প্যাকেট পরিমাণ নুডলস ভেঙে দিয়ে দিলাম। আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারবেন। আর এই নুডলসগুলো কিন্তু ইনস্ট্যান্ট সিদ্ধ হয়, তাই 2 মিনিটের মধ্যে কিন্তু সিদ্ধ হয়ে যাবে। 2 মিনিট পর এখন নুডলসগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এগুলোকে এখন পানি থেকে উঠিয়ে নিচ্ছি। নুডলসগুলোকে একটি স্ট্রেনারের উপরে নিয়ে পানিটাকে ভালোভাবে ঝরিয়ে নিয়েছি। এরপর এটাকে একটি প্লেটের মধ্যে নিয়ে নিলাম। এখন এখানে একটি বোল নিয়েছি, বোলের মধ্যে একটা ডিম ভেঙে নিচ্ছি। এরপর এই ডিমটিকে আমি এই নুডলসের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা এখানে চাইলে নুডলসের সঙ্গে থাকা মশলাটিকে ব্যবহার করতে পারবেন। স্বাদ বুঝে দিয়ে দিলাম লবণ, আমি এখানে 1/2 চামচ পরিমাণ দিয়ে দিলাম। আর 2 চামচ পরিমাণ দিয়ে দিয়েছি কাঁচামরিচ কুচি, ঝালটা স্বাদ বুঝে অ্যাড করতে পারবেন। এরপর এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি এটাকে মিশিয়ে নিচ্ছি। তো খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন চলে যাচ্ছি নাস্তাগুলোকে তৈরি করে নেওয়ার জন্য। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যানটিকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম প্রায় 2 চামচ পরিমাণ সয়াবিন তেল। এরপর তেলটিকে পুরো প্যানে এইভাবে ছড়িয়ে দিলাম। এখন আমি এর মধ্যে আগে থেকে মিক্স করে নেওয়া নুডলসগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এটাকে এইভাবে চারপাশে স্প্রেড করে দিচ্ছি, অর্থাৎ চারপাশে ছড়িয়ে দিচ্ছি। এরপর এটাকে ঢাকা দিয়ে ঢেকে আমি কুক করে নিব প্রায় 2 মিনিটের মতো। চুলার আঁচটি থাকবে মিডিয়াম ফ্লেমে। তো 2 মিনিট পর যখন এক পাশ হয়ে যাবে তখন ঢাকনিটিকে উঠিয়ে নিচ্ছি। এরপর এর উপরে একটি প্লেট দিয়ে দিচ্ছি। প্লেটের সাহায্যে এটাকে এইভাবে উল্টে নিচ্ছি। এরপর সেমভাবে অপর পাশটিকেও আমি কুক করে নিব। তো ঢাকনি দিয়ে ঢেকে ওয়েট করব 2 মিনিটের মতো। তো 2 মিনিট হয়ে গেছে, এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তো চুলা থেকে নামিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটাকে কেটে নিতে পারবেন। তো কেটে নেওয়া হয়ে গেছে। আমি এগুলোকে টমেটো সস দিয়ে সার্ভ করে নিয়েছি। খেতে কিন্তু দুর্দান্ত মজার হয়। চাইলে কিন্তু সকাল বিকেলে নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও তৈরি করে দিতে পারবেন। দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।